দেখ আজকে অ্যাকচুয়ালি অনেকটাই টাইম ছিল বলে এগুলো করে নিলাম। ইলাস্ট্রিসিটিটা বেশিক্ষণ লাগে না, 2-5 মিনিট লাগবে, মানে 5 মিনিট না 40 মিনিটসে হয়ে যাবে। দেখো আগের দিন অনেকগুলোই কোশ্চেন হয়েছিল, একটা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো দিয়েছিলাম না? এই কোশ্চেনটা ম্যাডাম হয়ে গেছিল। কোন হোমওয়ার্ক দিয়েছিল? পাঠাবো বলেছিলাম, পাঠাইলাম, ঠিক আছে। এটা হয়ে গেছিল আগের দিন, হ্যাঁ আজকে আবার হবে। দেখো পয়জনস রেশিও, POISION করবে না, POISSON, পয়জনস রেশিও। বিষ না, এই পয়জন লোকের নাম। ডেটা শেষ হয়ে গেছে, রিসার্চ করে জয়েন ব্যাক করছি। দেখ তুই সিম্পলি কি জানিস, পয়জন রেশিও মানে ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডাল স্ট্রেন। হোয়াট ইজ ল্যাটারাল স্ট্রেন? ল্যাটারাল স্ট্রেন মানে একটা জিনিসকে যখন টান দিচ্ছে সাইড দিয়ে বাড়বে, এইদিকে কমবে। কতটা কমবে এদিকে? আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল ডায়ামিটার ডি, পরে ডায়ামিটার কত হচ্ছে ডি মাইনাস ডেল্টা ডি, মানে একটা দিক বাড়লে একটা দিক কমবে, স্বাভাবিক জিনিস। আমি ধরে নিচ্ছি ইলংগেশন হচ্ছে জিনিসটার, ইলংগেশন হলে এই সাইডটা কি হয়, এদিকটা বাড়বে, লম্বালম্বি বাড়বে আর সাইড ওয়াইজ কমবে। আর ইলংগেশনটা কত হচ্ছে, আগে ইনিশিয়াল লেন্থ ছিল এল, এল থেকে বেড়ে কত হচ্ছে এল প্লাস ডেল্টা এল। তাহলে লংগিটিউডিনাল স্ট্রেনটা কত হবে, ডেল্টা এল বাই এল, আর ল্যাটারাল স্ট্রেনটা কত হবে, ডেল্টা ডি বাই ডি। বোঝা গেল কি বললাম? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন কত ডেল্টা ডি বাই ডি, লংজিটিউডিনাল স্ট্রেন কত ডেল্টা এল বাই এল, আগে একটা মাইনাস। বোঝা গেল? বুঝে গেছে মাইনাসটা কেন? বোঝা গেছে? একটা বাড়লে একটা কমবে, যদি লেন্থ কমে সাইডে বেড়ে যাবে, সাইডে কমলে লেন্থে বাড়বে, মানে একটা বাড়বে একটা কমবে। এটা হচ্ছে পয়জনস রেশিও। বোঝা গেল? এখান থেকে কি কোশ্চেন আছে, একটা ফেমাস কোশ্চেন আছে, প্রুভ দ্যাট value of Poisson ratio prove that value of Poisson's ratio in a cylindrical by in a cylinder, हाँ क्वेश्चन बोलছি, prove that value of Poisson ratio in a cylinder is half if the volumetric strain is 0. ভলিউমেট্রিক স্ট্রেন মানে তোরা জানিস V ইকুয়াল টু, দেখ লেখা আছে পাই স্কয়ার H, V ইকুয়াল টু পাই স্কয়ার H লেখা আছে, দেখতে পেয়েছিস? এবারে এররের কনসেপ্টে যাচ্ছি আমি। পাই কনস্ট্যান্ট, তাহলে V এর পাওয়ার 1 ইন্টু ডেল V বাই V
প্যাসকেল রেল লেখা আছে, তাহলে 1 ইন্টু ডেল ভি বাই ভি শুড বি ইকুয়াল টু কি হবে, আর এর পাওয়ার 2 মানে 2 ইন্টু ডেল আর বাই আর প্লাস 1 ইন্টু ডেল এল বাই এল। এই যে জিনিসটা লিখতে পারি। আমাকে ডেল ভি বাই ভি 0 দেওয়া আছে, ডেল ভি 0, ডেল ভি যদি 0 হয়, আমি আরো জানি যে পয়জন রেশিও যদি লেন্থ বাড়ে, দুদিকে ফোর্স দিচ্ছি মানে লেন্থ বাড়ছে, তাহলে রেডিয়াস কি হবে, কিভাবে কমবে না, পয়জন রেশিও ইজ ইকুয়াল টু কি, ল্যাটারাল স্ট্রেন মাইনাস ডেল আর বাই আর, ডেল ডি বাই ডি, ডি মানে ডায়ামিটারকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, রেডিয়াস দিয়ে রিপ্লেস করতে পারি, বাই ডেল এল বাই এল। তাহলে এখান থেকে ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু আসছে মাইনাস মিউ ডেল এল বাই এল। তাহলে ডেল আর বাই আর এর জায়গায় কি লিখতে পারি, মাইনাস মিউ ডেল এল বাই এল লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি তো, 2টা 2 আছে, মাইনাস মিউ ডেল এল বাই এল, এখান থেকে এটাকে 0 এর সাথে ইকুয়েট করলে মিউ কত আসছে 1/2। বুঝে গেছিলাম, মিউ কত আসছে 1/2, বুঝতে পেরেছি আশা করি। নেক্সট ব্রেকিং স্ট্রেস, এটা কি জিনিস, ব্রেকিং স্ট্রেস মানে কোন একটা জিনিসের উপর কত অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যাপ্লাই করলে জিনিসটা ব্রেক করে যাবে, দা ম্যাক্সিমাম লিমিটিং স্ট্রেস অ্যাট হুইচ আ মেটেরিয়াল উইল ব্রেক ইজ কল্ড ব্রেকিং স্ট্রেস। বোঝা গেল কি বলবো, maximum limiting stress at which a material will break is called breaking stress। কোনো প্রবলেম আছে নেই তো? তাহলে একটা মেটেরিয়ালের ব্রেকিং স্ট্রেস মেটেরিয়ালের লেন্থ বা এরিয়ার উপর ডিপেন্ড করবে না, ব্রেকিং ফোর্স অ্যাকচুয়ালি এরিয়ার উপর ডিপেন্ড করবে, বাট লেন্থের উপর ডিপেন্ড করবে না। বোঝা গেল, স্ট্রেস মানে এরিয়ার উপর ডিপেন্ড করবে, লেন্থের উপর ডিপেন্ড করবে না। ব্রেকিং স্ট্রেস মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, কপারের জন্য যেটা ব্রেকিং স্ট্রেস আয়রনের জন্য সেটা নাও হতে পারে, আয়রনের জন্য যেটা ব্রেকিং স্ট্রেস অন্য কারোর জন্য নাও হতে পারে। বোঝা গেল কি বলবো? তাহলে ব্রেকিং স্ট্রেসটা কিসের উপর ডিপেন্ড করবে, মেটেরিয়ালের উপর। ঠিক আছে, ধরে নে তোকে বললো একটা কোনো মেটেরিয়াল আছে কপারের যার ব্রেকিং স্ট্রেস 200 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, কত, তার এরিয়া দেওয়া আছে 3, তাহলে তার মধ্যে ব্রেকিং ফোর্স কত হবে, 200 ইন্টু 3 600। কেন কি এরিয়া মানে কি, এরিয়া মানে তুই জানিস, সরি ফোর্স মানে কি তুই জানিস, স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে স্ট্রেসের সাথে তুই এরিয়াকে মাল্টিপ্লাই করলি, মানে 600 নিউটন দিয়ে দিলেই জিনিসটা কি হবে, ব্রেক করে যাবে। বোঝা গেল? কোশ্চেন লেখ, এটা কোনো একটা হ্যাঙ্গিং রোপ, এই রোপটার এরিয়া দিয়ে দেওয়া আছে 2 সেন্টিমিটার স্কোয়ার, কত দেওয়া আছে, আর ব্রেকিং স্ট্রেসটা কত দেওয়া আছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এবার একটা মাংকি এটা ধরে আস্তে আস্তে উপর দিকে উঠছে, এবার উপর দিকে উঠছে, বুঝতে পেরেছিস?
কত অ্যাক্সিলারেশন উপর দিকে উঠবে যাতে রোডটা ব্রেক করে যায়? মাংকির মাস কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 8 kg. What should be the acceleration of the monkey so that the rope will break? No, 15. आगे ब्रेकिंग फोर्सটা বের করব। ব্রেকিং ফোর্স কি হবে? x into 3 तो PIQ सब सॉल्व करनी है। এখনো চলছে বলে জানছি সেন্টার মাস হ্যাঁ আপনার কাছে যেগুলো আপনি করেছেন সেগুলো করেছেন পুজোর সময় তো পড়বি না নিশ্চয়ই। সরস্বতী পড়বি পুজোর সময়? পড়বি? কেন? দোকানে নিয়ে গিয়ে ঘুরি দে। দোকানে কেটেছে নাকি বিছানে? এরকম কেন কেটেছে? চাপড়ি ব্লগার আমি তো করছি। কি বলতে হবে বল, আমি ভিডিওতে বলেছি। হ্যাঁ, ফর এনি হেয়ার রিলেটেড ইস্যু ডু ভিজিট দেওয়া যাবে, তাই লিখে দিলাম। ঠিক আছে, ইউজ কোড অনিরুদ্ধ 20 গেট টু। আচ্ছা, অনিরুদ্ধ স্যার লিখে দিচ্ছি। অনিরুদ্ধ স্যার 20 টু ক্লেম 20% বোনাস। আমাকে 5% দিয়ে ভাই। আমি করতে গেছি আপনার মতো, সে আবার উল্টো রিভার্স করে দিয়েছে। সে আমাদের কে 1 কোটি করে দিয়েছে অনলাইন বুকিং ভিজিট টু। ঠিক আছে বলেছ, ঠিকই বলেছ। তাহলে দেখ ফোর্সটা কত? 200 নিউটন। তাহলে কত বার? 50 লাখ। 50 লাখ নেট রেভিনিউ। পার্লারের নেট রেভিনিউ মানে কি বলতে, মানে প্রফিট তো 3-4 লাখ। পুজোর সময় 6 লাখ পার মান্থ। 3-4 লাখ পার মান্থ। যেমন সিজনের জানুয়ারি থেকে মে অবধি হলেন 2-3 লাখ। তারপরে যখন আবার ওয়েডিং প্রফিট তুই আমাদের ক্যালকুলেট করছিস না স্যার? আমি বলছি ছাড়া মানে 1 লাখ 2 লাখ টাকা হয় এখন অফ সিজন। আর ওয়েডিং ইয়ারলি ইনকাম কত? ইয়ারলি প্রফিট। হ্যাঁ, মানে পুজোর তো এমনি ওটাকে বলে PAT, প্রফিট আফটার ট্যাক্স। পুজোর তো দেখুন, পুজোর সময় মিলিয়ে তাহলে জিএসটি ফাইল করিস? হ্যাঁ, এর কমিয়ে হয় দেখছে। বল না স্যার, না আরে কেউ শুন তোকে থোড়ি কে না ওভারঅল টোটাল নেট রেভিনিউ কত? নেট প্রফিট আফটার ট্যাক্স পুরো ইয়ারে সেই হিসাবে দেখতে গেলে 20 লাখ এর বেশি। আমার থেকে অনেক এগিয়ে আছিস। 20 লাখ নেট প্রফিট বলতে না, সেখানের মধ্যে মাস টিউশনের টাকা আছে, ওগুলো ছেড়ে পড়ছে। আমাদের যতগুলো টিউশন করি সব টাকা ছাড়া। আমার চলেন আমি কি আমার যে রেন্টে, আমার প্রত্যেক মাসে রেন্টে দিতে হবে। হ্যাঁ, সেভিংস বলছিস না? আমি বলছি 20 লাখ হচ্ছে মানে এমনি ওভারঅল প্রফিট পার্লার থেকে, সেটা পুরো সবসময় প্রফিট হিসাবে থাকে না, ওগুলো তো ইউজ হয়।
তো কি আমার কি প্রবলেম হয়ে গেছে? মানে আমি এখন পড়ছি আমার ইলেকট্রিক বিল কত আছে জানিস? আমাদের কাছে 16,000 টাকা। কত? 3 মাসের এসেছিল। হ্যাঁ 3 মাসের একবার 11 এসেছিল। 11? অনেক কম আছে ভাই, আমি 18,000 টাকা বিল দিয়েছি। আপনি কি সারি? হ্যাঁ আপনি সারি রাখছেন। স্যার আপনার তো 2 লাখ টাকা এলপি কি আছে? তোর তো 2 লাখ, তুই তো 25 লাখ টাকা এলপিএ পার্লারে, একটা পার্লারে বলবি না না দুটো পার্লারে মিলিয়ে দেখ। সুইস ব্যাংকে লাগালে আরো ওর অবস্থা তো নিজের ছেলেকে পাঠিয়ে দিচ্ছে। এবার বলছে সেই ওমকে বলছে আমাদের এখানে দিয়ে দিতে। ও তোদের পার্লারে যে বেশি টাকা হয় দেখ তাহলে এবারে দেখ আমি টেনশন ফোর্স বের করবো। টি মাইনাস এম ইজিক্যাল টু এম এ, তাহলে টি মাইনাস এইচ ইজিক্যাল টু এম ইন্টু এ। এম টাইট এ এখান থেকে পাচ্ছি 15, তাই তো? 15 নিয়ে গেলেই ব্রেক করে যাবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো দেখ দুটো সিলিন্ড্রিক্যাল সিলিন্ডার আছে, একটা ইনার সিলিন্ডার রেড দিয়ে ডিনোট করেছি আর একটা আউটার সিলিন্ডার এটা। কোনটা বুঝতে পারছিস তো? দুটোর এরিয়া A1 A2, ওয়াই গুলো আলাদা আলাদা, Y1 Y2। তো আমার বাড়িতে আমি একা আর্নিং মেম্বার, সেটা দেখ। আমি কাউন্ট করা শুরু করবে না, কাউন্ট করে এবার ঘরের মধ্যে আমি আরো টিকিট বাড়িয়ে দেবো। তোর কথা তেরে মুখ में घी सब, তোর কথা সত্যি হোক, মাসে 10 লাখ টাকা হয়ে যাবে। স্যার মাসে 10 লাখ টাকা তো হয়ে যাবে। আমরা দেখুন এখনই 3 লাখ। আমি টার্গেট করছি 2030 এর মধ্যে যদি হয়ে যায়। 2030 না 2024 হয়ে যাবে, 25 এর মধ্যে যাবে, 26 এর মধ্যে হয়ে যাবে। হ্যাঁ ভিডিও কোয়ালিটি দিচ্ছি। 2026 আমি পুজোর সময় এগুলো প্ল্যানিং করব। পুজোর পরে আমি এই ইয়ারে টার্গেট রাখছি, এই ইয়ারের এন্ডে মোটামুটি 10K টার্গেট রাখছি, 10,000 সাবস্ক্রাইবার। আমি এটা দেখেছি আপনার ভিডিও দেখার সময়, মানে আপনার ভিডিও ভালো কোয়ালিটি থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে লাইট কম লাগে। আমি ইমপ্রুভ করে নেবো। আমি উইদিন ডিসেম্বর 10K সাবস্ক্রাইবার। এই যে বাইরে পোস্টার লাগে না সাবস্ক্রাইব। না না ওইসব না, আসলে ভাববো একটা ছেলেকে রাখতে হবে যে এগুলো করবে। স্যার আসলে জানেন তো মেজর যেটা আচ্ছা হয় ভিডিওগুলো প্রথম 3 ব্যাকগ্রাউন্ডটা এত দেখা যায় না। হুম ভিডিওগুলো বাইরেটা তো হ্যাঁ হ্যাঁ জাস্ট স্ক্রিনটা দেখা গেল। Just screen টা। হ্যাঁ আমি ভাবছি সেটআপটা চেঞ্জ করে অন্য কোথাও কিছু করবো, তাই ভাবছি। প্রথম 1 মিনিট হয় না, সেটাই অ্যাকচুয়াল ক্যাচি হয়ে যায়। মাইক কোয়ালিটিটাও স্যার একটু খারাপ হয়। ওইগুলো ঠিক করে দিলে তো আপনার প্রবলেম আছে। পুজোর মধ্যে দেখে নিস ঠিক হয়ে যাবে। চিৎকার আচামাচি করবেন, মারপিট করবেন। দেখ ওইগুলো করতে পারি না ভাই। দেখ দুটো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটাকে ইনার সিলিন্ডার আউটার সিলিন্ডার একটা, তো সিলিন্ডারটাকে 4 দিচ্ছি দুদিকে F। কত 4 দিচ্ছিস? F। ফাইন্ড আউট ফোর্স অন ইচ অফ দ্য সিলিন্ডার। মানে দুটো সিলিন্ডার আলাদা আলাদা তো এক একটাতে ফোর্স কত? দুটোই কি কমপ্লেক্স করছে? দুটোতে এক্সট্রা ফোর্স দিচ্ছি। হ্যাঁ দুটোতে একসাথে, সিলিন্ডারটা একসাথে মানে একসাথেই রেখে দিয়েছি, দুদিকে দুটো ফোর্স দিচ্ছি। ধরনের বোতলটা আছে তো, এর মধ্যে আরো একটা সিলিন্ডার কিছু ঢুকে দিলাম, দিয়ে ওই সিলিন্ডার দুটো তো একদম রিজিডলি কানেক্টেড, দিয়ে ধরুন এখানটা একটা কিছু প্ল্যাটফর্ম আছে, এরকম আছে। ঠিক আছে, এইখানে এখানে ঢাকনা টাইপের আছে, নিচে ঢাকনা টাইপের আছে, দুদিকে দুটো জায়গায় ফোর্স অ্যাপ্লাই করছি। বুঝেছিস কি বলছি? কি করে পারবো? দেখ তুই ছোট সিলিন্ডারটা Y2 আর A1 Y2 Y1 A1 আর এটা Y2 আমি দুটো সিলিন্ডারকে দুটো ইয়ে বানিয়ে দিতে পারি, স্প্রিং। তোকে আগের দিন বলেছিলাম ইকুইভ্যালেন্ট স্প্রিং কি করে পাবো। আমরা জানি F সমান বলেছিলাম তো, F সমান একটু মানে এটাই বলেছি যে K জায়গাটা কে নিয়ে নেবে AY বাই L, বলেছিলাম তো। K জায়গাটা কে নেবে AY বাই L বলেছিলাম তো না। তাহলে দুটো স্প্রিং বানিয়ে দিতে পারি, দুজনে প্যারালালে আছে, একটা K1 একটা K2, একটা K1 একটা K2। K1 এর জায়গায় আমি কি লিখবো? A1 Y1 বাই L, আর K2 জায়গায়
A2 I2 by L যদি দুটো স্প্রিং প্যারালালে থাকে দ্যাটস মিন সেখানে ফোর্সটা কনস্ট্যান্ট না দুজনেরই কম্প্রেশনটা কনস্ট্যান্ট কোনটা ফোর্স সিরিজে সেম হয় প্যারালালে কি সেম হয় সিরিজে ফোর্স সেম হয় প্যারালালে কি সেম হয় হ্যাঁ ফোর্সটা সিরিজে সেম হয় প্যারালালে কোনটা সেম হয় নগদি কম্প্রেশনটা সেম হবে বা ইলংগেশনটা সেম হবে হয় কম্প্রেশন বা ইলংগেশনটা সেম হবে তাহলে তুই x টা সেম বলতে পারিস তো তাহলে x1 x2 x বলতে পারিস তো টোটাল এরা দুজন প্যারালাল আছে মানে এর ইকুইভ্যালেন্ট কি হবে k ইকুইভ্যালেন্টটা কি হবে k1 প্লাস আর টোটাল ফোর্সটা কি হবে দুটোতে ডিভাইড হবে F F1 প্লাস তাহলে তুই কি বলতে পারিস তো F k ইকুইভ্যালেন্ট ইনটু x এটা বলতে পারিস তো আর F সমান kx তো কেটা কি k ইকুইভ্যালেন্ট ইনটু x বলতে পারিস তো তাহলে x সমান কি পাচ্ছিস F বাই k ইকুইভ্যালেন্ট পাবি তো আরে টোটাল ফোর্স F এই দুটোকে মেলালে কি হচ্ছে k1 k2 প্যারালাল আছে মানে k1 k2 মানে কি k1 প্লাস k2 না বুঝতে পারছিস না k1 k2 কে কম্বাইন করলে কত হওয়া উচিত k1 প্লাস k2 হওয়া উচিত হ্যাঁ হওয়া উচিত তো হ্যাঁ রেজিস্ট্যান্স উল্টোই তো হচ্ছে প্যারালালে তো যোগ হয়ে যাচ্ছে তাহলে এবার F k ইকুইভ্যালেন্ট টু x k ইকুইভ্যালেন্ট কি হবে k1 প্লাস k2 k1 প্লাস k2 তো x টা পেয়ে যাবি তো তাহলে x সমান কি হবে f বাই k1 প্লাস k2 যেটা x সেটাই x1 সেটাই x2 তোকে বলেছিল যে দুজন কত কত ফোর্স শেয়ার করছে তাহলে একজনের জন্য কি হবে কত হবে f1 মানে তুই কি জানিস k1 x1 তো x1 টা মানে পেয়েছিস f বাই k ইকুইভ্যালেন্ট কত হয় রে বল f বাই বসিয়ে দিতে পারবি কি আসছে আলটিমেটলি k1 ইনটু f বাই k1 প্লাস k2 বোঝা গেল আর এটা k2 ইনটু f বাই k1 প্লাস k2 k1 k2 জায়গায় বসিয়ে দিবি কি ay বাই l বুঝেছিস তো এটাকে টোটালটাকে একটা স্প্রিং এর মধ্যে অ্যাজিউম করে নিলে তোর অনেক বেশি ইজি হবে বুঝেছিস কি বলবো এরকম থাকলেই করব হ্যাঁ এই টাইপের যদি করিস দুটোর মধ্যে ভুল করছি হ্যাঁ। সিলিন্ডার না থাকলে দাও সিলিন্ডারই থাকবে ইঞ্জিন কোশ্চেনে প্যাটার্ন ওটাই তো সিলিন্ডার বা রড তোর কি ভালো মাইক যদি দেখতে পাস একটু সাজেস্ট করিস না ভালো মাইক যেটা অনেকক্ষণ চার্জ থাকে স্যার আপনি হ্যাঁ এরকম আপনার রোড লোকানো লাগে DJI রোড কত দাম বয়ে তো আছে আমার দুটো আছে ওয়্যারলেস DJI দাম কত রোডের দাম কত মোটামুটি 3-4 হাজারের মধ্যে এখন বিগ বিলিয়ন টেক চলছে ধরো বিগ মিলিয়নে তো কোনো অফার দেয় না হ্যাঁ স্যার দাম বাড়িয়ে অফার দেয় দেখতে চোখে দেখতে ভালো লাগে ফালতু না আমি চোখে দেখতে ভালো লাগে স্যামসাং না এখন ওরা দিয়েছে ফেক চলে এসেছে কিপ্যাড আছে অনলাইনের থেকে অফলাইনে যাওয়া ভালো অনলাইনের থেকে অফলাইনে আমি একটা ফোন অর্ডার দিয়েছিলাম স্যামসাং এর ওই কিপ্যাড ফেক একটা দিয়েছিল ফেক মানে না ওই যে একটা অ্যাপ আছে যেটাতে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে ওখানে ব্র্যান্ড স্যামসাংটা উঠেই কোন মধ্যে ওরা করবে ফ্লিপকার্ট দেখো শিয়ার মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি কি হবে ওকে বলছি তো মানে ওটা ক্যালকুলেট করে দিলাম শিয়ার মডিউলাস ওর বাড়ি নেট রেভিনিউ এখন স্যার ওর বাড়ি জানেন দাও। বাবা প্রফেসর ওর মা হাই স্কুলের টিচার তুই এরকম করে ক্যালকুলেট করিস না রে এইটা পজ করতে হবে দেখ শিয়ার মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি বা ইলাস্টিসিটি অফ শেপ আমি আগের দিন একটা বইয়ের এক্সাম্পল দিয়েছিলাম যে এই বইটা যদি আমি দেখি সামনের দিক থেকে এইটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তাই তো এটাকে আমি এইদিকে যদি ফোর্স দিই এখন এই শেপটা কি হয়ে গেল
প্যারালোপিপেড, আর এই শেপটা কি হয়ে গেল প্যারালোগ্রাম টাইপের। আমি ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসই ড্র করেছি। ইনিশিয়ালি যেটা ইয়েলো কালার দিয়ে করা আছে ওটা রেক্ট্যাঙ্গুলার শেপ ছিল, কোনটা বুঝতে পারছিস তো? ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলার শেপটা থেকে কি চেঞ্জ হয়ে গেছে কিসে? প্যারালোপিপেডে। ঠিক আছে না, উপরের যে পোরশনটা সেটা ডিফরমেশন কত এল, তাই এখানে tan থিটা দিয়ে লিখবো, tan থিটা সমান হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল ইজ দ্য জাস্ট দ্য ডিফ্লেকশন বা ডিফরমেশন। যদি tan থিটা ভেরি স্মল হয় সেটাকে আমি থিটা দিয়ে রিপ্লেস করতে পারি। থিটা ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল ইজ ইকুয়াল টু এল থিটা। এবার আসছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস আমি কি করে পাবো? না, শিয়ার স্ট্রেস মানে ফোর্স বা এরিয়া। ফোর্স কোন ফোর্সটা? না, এই যে এই ট্যানজেনশিয়াল বরাবর আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, আগের দিন কি কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল? লংগিটিউডিনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল। আজকে কি ফোর্স অ্যাপ্লাই হবে? ট্যানজেনশিয়াল ফোর্স বাই এই যে সারফেস এরিয়া যেখানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা। পারপেন্ডিকুলারটা না, কিন্তু যদি এইভাবে টানতাম তখন ক্রস সেকশনাল এরিয়া। এখানে কোনটা? এখানে হচ্ছে এই যে এরিয়াটা, যেটাতে আমি টাচ করে ফোর্সটা দিচ্ছি, ওই এরিয়াটা। বোঝা গেল? ঠিক আছে, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এখানে শিয়ার স্ট্রেসকে এফ বাই এ লিখেছি, প্রপোর্শনাল টু শিয়ার স্ট্রেন, দ্যাট ইজ স্মল এল বাই এল। এই প্রপোর্শনাল সাইন যদি আমি ইকুয়েট করে দিই আসছে ইটা ইজ দ্য মডিউলাস অফ কি? রিজিডিটি। বাংলায় বললে দৃঢ়তা গুণাঙ্ক। সোহামের নেটিং কোন জানিস? এই যেটা 6 লাখ টাকা বাড়ি, তাই তো? ঠিক আছে, দেখ বেশি। ও আমি কম বলেছি, বললো বেশি। তো 4টে ওষুধ দোকানে জানো ডিস্ট্রিবিউটার 10 লাখ টাকা পার মান্থ। জমি 10 লাখ টাকা। ফোন দেখো কি আছে, S24 আলট্রাটা আছে, S24 আলট্রা। 7টা ফোন আছে। নিজে চলতা ফিরতে আসে। তুই আমাদের না করে ওটা রেভিনিউ, নেট রেভিনিউ কত ক্যালকুলেট কর? 1.5 CR পার মান্থ। স্যার আমরা যে ফিস পেমেন্ট করি আপনার কাছে কত ঢুকে? আমি যেন মিসেস অ্যাকাউন্টে দিয়ে রেখে যাতে দুটোতে ডাইভার্সিফাইড আছে। কিন্তু আপনার নামই তো পেমেন্ট করার সময় তো আপনার নাম। আমার নামে কিছু জন দেয়, কিছু জন ওই অ্যাকাউন্টে দেয়। কি নাম আছে? আমার অ্যাকাউন্টে অনিতা ঘোষ, অনিতা ঘোষের সেটা অ্যাকাউন্টে। ট্যাক্স কত কাটে? দুটো অ্যাকাউন্ট করে ও তো কোনো ট্যাক্স স্ল্যাবে আসেনি, আমার কাটে কিছু, কত কাটে। এইবারে কটার পেমেন্ট করতে হলে করে দিয়েছি। ওটা দেখ, ওটা মাসে 20 লাখ টাকা বলছে, তাই তো রে? কম হয়ে যায়। দেখ মাসে 15 লাখ টাকা বলছি, গোটা ইয়ারে বলছি তো মাসে 15 লাখ টাকা ইনকাম করে। ও নিজে বলছে। দেখ বুঝেছিস? এবার এই কোশ্চেনটা আবার আগের দিনের কোশ্চেনটা লেখ। ফাইন্ড আউট শিয়ার স্ট্রেস ইন দিস এরিয়া। কোন এরিয়াটা বুঝতে পারছিস তো? এই রেড কালারটা। ফাইন্ড আউট শিয়ার স্ট্রেস ইন দিস এরিয়া। কি করতে হবে? ওষুধের ডিস্ট্রিবিউটরশিপ না জানা আমি নেব। কি করতে হবে? একবার সিঙ্গাপুর তুই কি বলে BMW কিনছিস না কেন? সত্যি গাঞ্জা কিনবি কি করে? একটু হাই করলে ল্যান্ড ক্রুজার কিনবি, হাইলাক্স কিনবি, এসবি অটো বা একটা কিনবি। ফ্লাইট ঠিক আছে, ফ্লাইট এক্সপিরিয়েন্স। তোদের কি জেনারেশনের বিজনেস নতুন বিজনেস এটা? হ্যাঁ, কত বছর আগে? 50 বছর?
10 বছর। রেঞ্জ রোভার এসপি রেটিং এরিয়াটা এ, 5 কোটি। এটা যদি এ হয় এটাকে আমি কি ধরতে পারি? এটা তাহলে a বাই a ড্যাশ সমান কি হবে? cos থিটা। a ড্যাশ তাহলে কি আসছে? a বাই cos থিটা আগের দিন করেছিলাম তো এটা। এবারে f কে কম্পোনেন্টে ভাঙবো, f sin থিটা f cos থিটা। f sin থিটা কিসের জন্য রেসপন্সিবল ফর লংগিটিউডিনাল স্ট্রেস, আর যেটা অ্যালং দ্য প্লেন সেটা রেসপন্সিবল ফর শিয়ার স্ট্রেস, তাই তো? তাহলে শিয়ার স্ট্রেসের ফর্মুলা কি? ফোর্স বাই এরিয়া, ফোর্সটা কত? f cos থিটা, এরিয়া কত? a বাই বল এরিয়াটা কত আসছে? ভুল লিখেছি, এটা a বাই sin থিটা, a বাই sin থিটা, sin থিটা উপরে উঠে গেছে, তাহলে আলটিমেটলি আসছে f বাই 2a sin 2 থিটা, f বাই 2a sin 2 থিটা। ওদের ডিস্ট্রিবিউটিভের জন্য কি ফার্মাসিউটিক্যাল ডিগ্রি লাগে? ডিগ্রি লাগে, তাহলে ওদেরকে টাকা দিতে হয়। ইনিশিয়াল মানে যদি কেউ স্টার্ট করে ওরা শিখতে হবে না। পার্সোনাল বাইক আছে ওই বাইকটা আমি আর অন ফিট না, স্প্লেন্ডার পার্সোনালি তো নেই, আমি কি বলতে তোকে তুই শোন না, আলাদা তোরা যাতে কি করে ডিস্ট্রিবিউটিভ যদি কেউ করতে যায় কি করতে হয়, এই জায়গাটা ধরে নিয়ে চলা হচ্ছে। তারপর বাল্ক মডুলাস আর ভলিউমেট্রিক স্ট্রেস, ভলিউমেট্রিক স্ট্রেস তোরা এমন বলছিস এবার গুগলে মধ্যে আমাদের কাছে আসবে যে এরা এত এলপি কি করে দিচ্ছে। বাল্ক আমার প্রচুর নে $2 লাখ আর কিছু বলবি? Bulk modulus or volumetric stress. Bulk modulus or volumetric stress. Bulk মানে কি? Bulk মানে on a whole যদি কোন একটা জিনিসের কোনো কিছু কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো বাল্ক, মানে টোটাল। তাহলে কোনো একটা জিনিসে যদি ফোর্স অ্যাপ্লাই করি চারদিক থেকে বা প্রেসার দিই, যেমন ধর আমাদের বাড়িতে যদি বেলুন ফুলিয়ে যদি রেখে দিই ওটা অটোমেটিক্যালি কি হয়ে যায়? হ্যাঁ, ফেটে যায়? ফেটে যায় না, কমে যায় হাওয়াটা ভেতরে। কেন কমে যায়? কেন কি এয়ার প্রেসার আছে তাই। ঠিক আছে, যদি তুই ওটাকে ভ্যাকিউমে রাখতিস তাহলে কিন্তু এরকম হতো না। বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ, ভ্যাকিউমে ভ্যাকিউমে তুই যদি রেখে দিস ওটাকে, ভ্যাকিউম ক্রিয়েট করে রেখে দিস তাহলে কিন্তু এটা হবে না, তাহলে ওর মধ্যে যেটা এয়ার আছে ওটাই থেকে যাবে। বুঝতে পারলি? এবারে কেন হয়? কেন কি বাইরের দিক থেকে তুই প্রেসার দিচ্ছিস। দেখ, আমি যদি বাইরের দিক থেকে প্রেসার দিই, ভেতরের দিকে একটা প্রেসার থাকে, ভেতরের প্রেসারটা পি লিখেছি, বাইরেটাকে কি লিখেছি? পি প্লাস। তাহলে এক্সেস যেটা প্রেসার সেটা বাইরের দিক থেকে কত লাগছে? ডেল পি। সেই ডেল পি প্রেসারের জন্য এক্সট্রা আগে যদি ভি ভলিউম ছিল এখন কমে কত হয়ে গেছে? ভি মাইনাস ডেল ভি। বোঝা গেছে? তাহলে এখান থেকে স্ট্রেন কি করে পাবি? স্ট্রেন পাবি ইনিশিয়াল এই চেঞ্জ ইন ভলিউম বা অরিজিনাল ভলিউম। চেঞ্জ ইন ভলিউম কত?
মাইনাস ডেল ভি, অরিজিনাল ভলিউম কত ভি, বোঝা গেল। স্ট্রেন, স্ট্রেস কত, স্ট্রেস মানে প্রেসার, এক্সট্রা প্রেসারটা কত ডেল পি, স্ট্রেসটা ডেল পি, তা ডেল পি ইকুয়াল টু আসছে মাইনাস ডেল ভি বাই ভি, বোঝা গেছে। সেখান থেকে আমি যদি প্রপোর্শনাল লিমিট তুলে দিই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসছে কে, দ্যাট ইজ বাল্ক মডিউলাস, বোঝা গেছে। এই বাল্ক মডুলাসের উল্টো যেটা সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, সি, সি ফর কম্প্রেসিবিলিটি, বাংলায় বলে সংনম্যতা। স্যার ডেল পিটা কেন আসছে, ডেল পিটা কেন আসছে, ওই দিক দিয়ে প্রেসার দিচ্ছে, কোন দিক দিয়ে, পি প্লাস ডেল পি করছে, হ্যাঁ এটার মধ্যে এক্সট্রা ডেল পিটা আসছে, ওখানে দিয়ে ওখানে প্রেসারটা দেওয়া আছে, বাইরের দিক থেকে একটা প্রেসার আসছে পি প্লাস ডেল পি, ভেতর দিক থেকে পি, হ্যাঁ লাস্ট মাস মানে ইনিশিয়াল যে মাসটা আছে আমি বললাম করে এরর মেথডে যাচ্ছি, কোন ছিল না একটু আপনি ফোন করলে আচ্ছা, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এবারে রো এর পাওয়ার তো 1, মাস কনস্ট্যান্ট, তাহলে ডেল রো বাই রো সমান কি বলতে পারি, ডেল ভি বাই ভি বলতে পারিস তো। তাহলে ডেল রো বাই রো সমান যদি ডেল ভি বাই ভি হয়, পরের দিন থেকে কথাপাতি বসবে না। ডেল রো বাই রো ইজ ইকুয়াল টু যদি ডেল ভি বাই ভি হয়, এবারে ডেল ভি যদি কমে ডেনসিটি বাড়বে, আর যদি ভি বাড়ে তাহলে ডেনসিটি কমবে, সেই জন্য আমি সামনে একটা কি পুট করবো, মাইনাস, বোঝা গেল না, বুঝতে পারিস নি। এরর মেথডে যাচ্ছি, রো এর পাওয়ার 1, রো এর পাওয়ার 1 হলে কি হবে, ডেল রো বাই রো, মাসের পাওয়ার 1 ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি হওয়া উচিত ছিল, ডেল এম নেই কেন কি মাস কনস্ট্যান্ট, সেই জন্য ডেল রো বাই রো ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ভি, বোঝা গেছে কি বললাম, রো এর পাওয়ার 1, মাসের পাওয়ার 1, ভি এর পাওয়ার 1 into del rho by rho plus 1 সমান 1 into del m by m plus 1 into del v by v, del m by m 0। del rho কে তুই কি লিখতে পারিস, rho dash minus rho লিখতে পারিস, new density minus old density by old density minus del v by v। এবার del v by v কে তুই এটা তো অলরেডি পেয়েছিস একটু আগেই, এখান থেকে del v by v কে কি লিখতে পারিস, minus del v by v কে del p by k, del p by k মানে k মানে c, 1 by k মানে c, তো সিটা কম্প্রেসিবিলিটি, সি ইন্টু ডেল পি, এটা বসিয়ে দিলে কি আসছে, আলটিমেটলি রো ড্যাশ ইজ ইকুয়াল রো 1 প্লাস সি ইন্টু ডেল্টা পি, মানে তুই যদি প্রেসার বাড়াস এখানে ডেনসিটিও কি হবে বল, প্রেসার বাড়লে ডেনসিটি বাড়বে। অনেক জায়গায় এই ফর্মুলাটা এইভাবেও লেখা থাকে, হ্যাঁ আলাদা একটা অল্টারনেটিভ ফর্ম, হ্যাঁ ডেনসিটি পুরো মাস বাই ভলিউম, এটা কি আরেকটা অল্টারনেটিভ ফর্ম, না অল্টারনেট ফর্ম না, এটা ডিপেন্ডেন্স অন ডেনসিটি অন প্রেসার, প্রেসারের উপর কিভাবে ডিপেন্ড করবে। নেক্সট ইলাস্টিক এনার্জি। এনার্জি মানে কি জানিস, ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার, কে মানে জানিস এ ওয়াই বাই এল, আর এক্স এর জায়গায় কি বসে ডেল্টা এল বসে, একটু আগে বলেছি স্প্রিং এর সাথে অ্যানালজিটা টেনে। তাহলে এখান থেকে কি আসছে, হাফ এ ওয়াই বাই এল ইন্টু ডেল্টা এল স্কোয়ার, এটা আসছে তুই হাফ এ ওয়াই ওপরে একটা এল গুণ কর, নিচে একটা এল স্কোয়ার, এখানে ডেল্টা এল স্কোয়ার লিখতে পারিস তো। ডেল্টা এল বাই এল কে তুই এক জায়গায় নিয়ে চলে আয়, তাহলে হাফ ওয়াই এ ইন্টু এল ইন্টু ডেল্টা এল স্কোয়ার, এই পুরোটা আসছে। এবারে দেখ ডেল্টা এল বাই এল মানে তুই কি জানিস, সেটা মানে স্ট্রেন, জানিস তো, এটা স্ট্রেন লিখে দিয়েছি, হাফটা হাফ ওয়াইটা ওয়াই, তাহলে ইউ ইজ ইকুয়াল টু আসছে
হাফ ইন্টু ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার ইন্টু ভলিউম। বোঝা গেল কি বললাম? ওই ইন্টু এলটা কি, ইন্টু এলটা ভলিউম। তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার ইন্টু ভলিউম। তাহলে এনার্জি ডেন্সিটি কত হবে? ইউ বাই ভলিউম, ইউ বাই ভলিউম হলে, আচ্ছা একটা কথা বল, স্ট্রেস মানে কি হয় রে? ওয়াই ইন্টু, হয় তো? তাহলে তুই ওয়াই ইন্টু স্ট্রেন স্কোয়ার আছে, একটা জায়গায় তুই স্ট্রেন তো স্ট্রেন বসালি, আর একটা জায়গায় ওয়াই ইন্টু স্ট্রেনকে তুই কি বসাচ্ছিস? স্ট্রেস। বুঝতে পারলি কি বললাম? ওয়াই ইন্টু স্ট্রেনকে একটা জায়গায় স্ট্রেন স্কোয়ারকে স্ট্রেন বসালি নর্মাল, আর ওয়াই ইন্টু স্ট্রেনকে কি স্ট্রেস বসালি। তাহলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। বলতে পারিস তো? হ্যাঁ, এই ইউ বাই ভলিউম যেটা, সেটাকে আমরা বলি এনার্জি ডেন্সিটি। মনে রাখবি, টোটাল এনার্জিকে তুই এরকম লিখতে পারিস, স্মল ইউ ইন্টু ডিভি, এটাও লিখতে পারিস স্মল ইউ ইন্টু ডিভি। যে কোনো ক্ষেত্রে এটা আছে। স্যার, যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করবো। এসিটা চলছে না বন্ধ আছে? চলছে আমার খুব কম ইয়েতে, 50%। ওই জন্য গরম লাগছে না, তখন গরম লাগছে যে নিচে, তোরা বুঝতে পারবি, বুঝতে পারছিস? চলছে কিন্তু উইন্ড ফ্রি মোডে চলছে। হ্যাঁ, সবাই যাবে আছে। মুক্ত বন্ধ। ওর আছে ওটা, ওই তো ডট 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 আছে। রিকমেন্ডেশনে দেখ লিখেছি, রিড এনসিআরটি ওয়ান্স থরলি। একবার এই চ্যাপ্টারটার জন্য এনসিআরটি অবশ্যই পড়া উচিত। ঠিক আছে, এবার আসছে এফওএস। এফওএসটা কি জিনিস? ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি মানে কি? তোরা যখন এইদিকে কাঁসাই ব্রিজ পেরো, লেখা থাকে না যে 20 মেট্রিক টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ। তার মানে কি, যদি 21 মেট্রিক টন গাড়ি চলে যায়, ব্রিজটা কি পড়ে যাবে? কখন পড়ে যাবে? কিছুদিন ধর 100 মেট্রিক টন গেলে তবে হয়তো পড়বে, ধরে নি। তাহলে ওরা কেন 20 বলে রাখে? জানে যে 20 যদি লিখি তাও এমনি টাকাকে 40কে পাস করাবে। বুঝতে পারলে কি বলছি? ওরা ইচ্ছে করে ওইভাবেই ইয়ে করে রাখে। ফ্যাক্টর অফ সেফটি মানে এটাকে আমরা এইভাবে লিখি, পারমিসিবল লোড সমান ফ্যাক্টর অফ সেফটি বাই ব্রেকিং স্ট্রেস। ধরুন ওটা 100 মেট্রিক টনে ভাঙবে, ধরুন ব্রিজটা, তাহলে 100 বাই ফিগার অফ সেফটি যদি 5 হয়, তখন কত পাচ্ছি? 20। বুঝতে পারলি? তাই কেউ যদি টাকা, কেউ 20 মেট্রিক টনের বদলে 40 মেট্রিক টন গাড়িকে পাস করাবে, 80 কে 90 কে তো পাস করাবে না। ওরাও জানে যে এত বেশিকে পাস করলে এরা কেস খেয়ে যাবে। এই সব জেনে বুঝেই ফিগার অফ সেফটিটা লোকে মেজার করে। যত ভালো ফিগার অফ সেফটি, তত জিনিসটা বেশি রিলায়েবল, তার ভেঙে পড়ার চান্সেস কম। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? ফিগার অফ সেফটিটা কি, মানে তুই কতটা অ্যামাউন্ট অফ সেফটি মেজার রাখছিস, সেটাই ফিগার অফ সেফটি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? বোঝা গেছে? নেক্সট হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ। তুই দেখেই বুঝতে পারছিস, হয়তো তোদের কারো এক্সামে এসেও ছিল এটা। তুই ইনিশিয়ালি স্টার্ট করছিস অরিজিন থেকে, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন আপ টু 0.1. 0.1 ইজ দ্য প্রপোর্শনাল লিমিট। 0.2 মানে ইলাস্টিক লিমিট, যেখানে স্ট্রেসটা স্ট্রেনের সাথে প্রপোর্শনাল তো হবে, স্ট্রেসটা স্ট্রেনের সাথে প্রপোর্শনাল তো হবে, কিন্তু এই প্রপোর্শনাল হবে না, কিন্তু ইলাস্টিক লিমিট পর্যন্তই থাকবে। মানে তুই যদি স্ট্রেস তুলে নিস,
স্ট্রেস যখন জিরো হয়ে যাবে আপনি ইলাস্টিক লিমিট পর্যন্ত, স্ট্রেনটাও ইমিডিয়েটলি জিরো হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? স্ট্রেস জিরো হলে স্ট্রেনটাও জিরো হয়ে যাবে। ইলাস্টিক লিমিটের থেকে তুই যদি বিয়ন্ড এই জোনটাকে আমরা ইলাস্টিক রিজিয়ন বলি, দেখ আমি লিখেছি। আর যেখানে প্রপোর্শনাল লিমিট ভ্যালিড হচ্ছে সেই জায়গাটাকে আমি সেইখানটাকে কি লিখেছি? হুকস ল লিখেছি তো, এই জায়গাটাতে হুকস ল ভ্যালিড কতটা পর্যন্ত? প্রপোর্শনাল লিমিট পর্যন্ত হুকস ল ভ্যালিড। 2 নম্বর রিজিয়ন এই জায়গাটা কি? এই পুরো জায়গাটা কি? এই পুরো জায়গাটা হচ্ছে ইলাস্টিক লিমিট, এখান পর্যন্ত ইলাস্টিক রিজিয়ন। তারপরেই দেখ লেখা আছে প্লাস্টিক রিজিয়ন। প্লাস্টিক রিজিয়ন মানে বুঝতে পারছিস? 2 এর পর থেকে যখনই তুই স্ট্রেস অ্যাপ্লাই করবি তখন জিনিসটার মধ্যে একটা করে পার্মানেন্ট ডিফরমেশন আসবে। সেটা স্পেসিফিক্যালি বোঝা যায় এইখান থেকে। দেখ এই যেখানে ইলাস্টিক লিমিট এইখানে এসে টাচ করেছে তো, ইলাস্টিক লিমিটে যেখানে এসে টাচ করবে ওইখান থেকে তুই যদি এর প্যারালাল একটা লাইন টানিস, এগিয়ে এখানে গিয়ে ইন্টারসেক্ট হচ্ছে। এইটা জেনারেলি 0.2% অফ দ্য স্ট্রেন হয়। কত পার্সেন্ট? 0.2% অফ দ্য স্ট্রেন, মানে খুব কম। 0.2% অফ দ্য স্ট্রেন মানে 0.002। তুই বলি স্যার এত কম ভালো থেকে এত কম ভালো তো অনেক কিছু, ঠিক আছে? যখন একটা বিশাল ধরুন 1000 মেট্রিক টন ওয়েট, 1000 মেট্রিক টনে 0.002 কিন্তু একটা অনেক ভ্যালু, বড় ভ্যালু হয়ে যায়। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, এটাকে আমরা বলি পার্মানেন্ট সেট, কেন কি এর পরে জিনিসটা পার্মানেন্ট ডিফরমেশনে চলে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? ঠিক আছে, এটা হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য। আর নিচেরটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য। কোন ম্যাটেরিয়ালের জন্য? ব্রিটেল। এখানে এক্স্যাক্টলি তেমন কোনো স্পেসিফিকেশন নেই, একটাই আছে, এটা ইলাস্টিক লিমিট, আর দুইটা হচ্ছে ফ্র্যাকচার। এখানে যেমন আপার ইয়েল পয়েন্ট, লোয়ার ইয়েল পয়েন্ট আছে। আপার ইয়েল পয়েন্ট মানে যেখান থেকে ইল্ডিং স্টার্ট হচ্ছে, ইল্ডিং মানে পার্মানেন্ট ডিফরমেশন স্টার্ট হচ্ছে। লোয়ার ইয়েল পয়েন্ট কেন বলছি? কেন কি স্ট্রেসটা সাডেনলি একটু কমবে। কেন কমবে স্ট্রেসটা কমছে তো, উপর থেকে নিচের দিকে নামছে তো। কেন কমছে? তার কারণ ওর যে ল্যাটিস স্ট্রাকচার তারা নিজেদেরকে অর্গানাইজ করছে যাতে তারা স্ট্রেসটাকে রিডিউস করতে পারে, এটা ল্যাটিস স্ট্রাকচারের জন্য কমছে। তারপর আবার 5 এ গিয়ে আলটিমেট ব্রেকিং স্ট্রেস, এই 5 এ গিয়ে ব্রেকিং স্ট্রেস, আর ব্রেকিং স্ট্রেস থেকে জাস্ট একটু বেরোলে সেখানে কি হয়ে যাচ্ছে? ফ্র্যাকচার। ঠিক আছে, আচ্ছা এবারে ইলাস্টিক হিস্টেরিসিস, এই জিনিসটা কি? হিস্টেরিসিসটা কি জিনিস? না কোনো একটা মেটেরিয়াল আছে, এই মেটেরিয়ালটাকে আমি স্ট্রেস দিলে স্ট্রেন বাড়বে, এরা এক্স্যাক্টলি প্রপোর্শনাল হয় না, একটু এরকম ভাবে ভ্যারি করে। যখন তুই এইদিকে স্ট্রেস এদিকে স্ট্রেন, যখন তুই স্ট্রেনটা জিরো করে দিলি, স্টিল তার মধ্যে একটা স্ট্রেস থেকেই যায়। ঠিক আছে, এবার তুই যদি উল্টো দিকে ফোর্স দিয়ে স্ট্রেসটা বাড়াস তখন উল্টো দিকে আবার এটা বাড়তে শুরু করবে, আবার এটা এইদিকে এইভাবে যাবে। বুঝতে পেরেছিস কি বললাম? না বুঝতে পারি না? তাহলে এই জায়গাতে দেখ, এইখানটায় কি স্ট্রেন জিরো হচ্ছে তো, স্ট্রেন জিরো হলে স্ট্রেসও জিরো হওয়া উচিত, কিন্তু এখানে একটা স্ট্রেস, রেসিডুয়াল স্ট্রেস থেকেই যাচ্ছে, থাকছে তো। ঠিক আছে, এই জিনিসটাকে বলে ইলাস্টিক হিস্টেরিসিস। এই গ্রাফটাকে আমি এইখানটাই, এই পুরো গ্রাফটাকে আমি এই জায়গাটায় নিয়ে এসে রেখেছি। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, এর এরিয়া যত বেশি, কোনো জায়গায় যদি শক অ্যাবজর্বার এরকম কিছু জিনিসে ইউজ হয় তাহলে এইটা এর এরিয়াটা বড় দরকার হয়, মানে ইলাস্টিক হিস্টেরিসিস, কেন কি ও যাতে বেশি এনার্জি অ্যাবজর্ব করে রাখতে পারে। বুঝতে পারলি? শক অ্যাবজর্বার জানিস তো, শক অবজার্ভার লোকে যেটা বলে শক অ্যাবজর্ভার, যেটা সেখানে এই কার্ভটার এরিয়া মোটো ছোটো দরকার হয়। ঠিক আছে, কেন কি যতটা মোটা হবে ততটাই বেশি এনার্জিকে অ্যাবজর্ব করে রাখতে পারবে, বাকি অন্যান্য জায়গায় এটা সরু হবে। ঠিক আছে, কেন কি এটা এনার্জি লস টাইপেরই জিনিস। বুঝতে পেরেছিস কি বললাম? শুধু এইটুকু মনে রাখলেই হবে। ইলাস্টিক ফ্যাটিক বলে একটা জিনিস, ফ্যাটিক মানে কিছু একটা তারকে টেনে ছিঁড়তে পারার থেকে তারকে যদি এইভাবে ইয়ে করিস ইজিলি ছেড়ে যায়, তাই তো? কেন তুই বারবার যদি ওকে স্ট্রেস দিচ্ছিস এইদিকে ওইদিকে, তাহলে কি হবে? তাহলে তারটা ব্রেকিং স্ট্রেস পৌঁছানোর আগে তারটা ছিঁড়ে যাবে। তুই যদি লম্বা টানতিস, লম্বা টানলে তোকে অনেক বেশি ফোর্স দিতে হবে। তুই যদি এইভাবে টানিস কন্টিনিউ, তুই দুদিকেই ফোর্স দিচ্ছিস, তখন ওর মধ্যে ফ্যাটিক তৈরি হয়ে যায়। ফ্যাটিক তৈরি হওয়ার জন্য ব্রেকিং স্ট্রেসটা অনেক কমে যায়, সেই জন্য ইজিলি ওটাকে ভেঙে দিতে পারে। বুঝতে পেরেছিস? আচ্ছা, ইলাস্টিক হিস্টেরিসিস, এই কার্ভের এরিয়ার উপর কি ডিপেন্ড করে? যে কত এনার্জি স্টোর আছে। বুঝতে পেরেছিস কি বললাম? এনার্জি স্টোরটা এই কার্ভের এরিয়ার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে? যেমন একটা কার্ভের এরিয়া দিয়েছে এরকম, একটা বলেছে এটা রাবারের ভলিউমটা দেওয়া আছে 2000 সিসি। কথা বলবি না? কত দেওয়া আছে এটা? 2000 সিসি। রাবারের হিস্টেরিসিস কার্ভ এটা দেওয়া আছে। আজ আমি কোশ্চেনটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিছু কোশ্চেন তোরাও কর, না হলে আমি পরের দিন বলবো। ঠিক আছে, নেক্সট ডে তোদের এক্সাম
ইভিনিংয়ে 8টা থেকে 9টা, ঠিক আছে? বলে দিই বাড়িতে, আমি মেসেজ করে দেবো 9:15-এ। স্যাটারডে আমি টাইমগুলো বলেছি। থার্সডে তোদের এক্সামের টাইম 3:30 to 4:30, স্যাটারডে সকালে 8 to 9, আর স্যাটারডে ইভিনিংয়েও 8 to 9, বুঝে গেছে?